আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি রোজার আহকামগুলো আমরা সবাই মেনে চলছি। আজকে আমি কথা বলবো মৃত ব্যক্তির রুহের সাথে কবরবাসীর সাক্ষাতের বিষয়টি। ধরুন আজকে কোনো মৃত ব্যক্তিকে কবর দেয়া হলো। মৃত ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথেই কি অন্য কবরবাসীদের সাথে সাক্ষাৎ লাভ করবেন? উত্তর হচ্ছে হ্যাঁ। হযরত লাবিবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি বর্ণনায় পাওয়া যায় যে বাশারের মৃত্যুর পরে তার মা খুব কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার এক পর্যায়ে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করে যে, হে আল্লাহর রাসূল, এক এক করে আমার বংশের তো সবাই মারা গেল, এখন কবরে তারা কি একে অপরের সাথে পরিচিত হতে পারবে? তারা কি সাক্ষাৎ করতে পারবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বলেন, হ্যাঁ অবশ্যই, তারা একে অপরের সাথে পরিচিত হতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, ঠিক যেমন একই বৃক্ষের ভিতরে সকল পাখিগুলো পরিচিত হয়। তাছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা দেখা যায় যে দুই বন্ধু বা সাহচর্যের কারণে, একসাথে চলার কারণে কেউ যদি জাহান্নামী হয়, তাহলে ওই রূহগুলো একত্রিত হয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যু পথযাত্রী রুহের মাধ্যমে মৃতের দুনিয়ায় সালাম পৌঁছানো যায়। একটি বর্ণনায় আমরা দেখতে পাই হযরত আবু কাতাদার মৃত্যুকালে তার কন্যা উম্মুল বানিন উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আবু কাতাদার ভাই যখন মৃত্যুকোলে পতিত হয়, তখন উম্মুল বানিন এসে বলে যে, চাচা, আমার বাবার কাছে তুমি সালাম পৌঁছিয়ে দিও। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃতের দুনিয়ার সাথে জীবিতের দুনিয়ারও একটি সম্পর্ক রয়েছে। জীবিত দুনিয়ার খবর ও মৃতের দুনিয়ায় পৌঁছে যায়। কোনো কবরবাসীর কাছে গিয়ে কোনো নিকটাত্মীয় যদি হাত তোলেন, তখন তার রূহকে মুক্ত করে দেওয়া হয় এবং বলা হয়, অমুক ব্যক্তি এসেছে তোমার জন্য দোয়া করতে। যে ঘটনাগুলো এখানে বর্ণনা করলাম, এই ঘটনাগুলোর রেফারেন্স হচ্ছে মৃত্যুর আগে ও পরে মাওলানা আব্দুল মতিনের বই। তাছাড়া ইমাম গাজ্জালির বই মরণের আগে ও পরেও এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আজকের আলাপে আপনারা আমার সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।